হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল প্রাইড অফ সায়েন্স একাডেমি। আমি সুরঞ্জন মিস্ত্রি। আজকে আমরা ক্লাস 10-এর নতুন প্রথম একটা চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে কষো দেখি 23.2, পেজ নাম্বার হচ্ছে 302 পেজ নাম্বার। সবাই বইটা খোলো। 23.1-এ যে চ্যাপ্টার আছে, 23.1-এ কোনো অঙ্ক নেই তেমন বিশেষ। ওটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, ওখান থেকে কোনো অঙ্ক পরীক্ষাতেও আসবে না। তো আমরা যে 23.2 থেকে শুরু করছি, তো 23.2-এ ত্রিকোণমিতির একদম ফার্স্ট স্টেজে গিয়ে আমাদের দেখতে হবে যে ত্রিকোণমিতি জিনিসটা কি, সেই সম্বন্ধে একটু ছোট করে বলে দিই। আর এই চ্যাপ্টারের ক্ষেত্রে ত্রিকোণমিতি অত ডিটেলসে না জানলেও হবে। মেন যেটা জানতে হবে পরের চ্যাপ্টার, অর্থাৎ 23.3-এর ক্ষেত্রে কিন্তু ত্রিকোণমিতিটাকে ভালো করে বুঝতে হবে। এই চ্যাপ্টারে জাস্ট উপর দিয়ে হালকা হালকা বুঝলেই হবে, ভয় পাওয়ার কিছু নেই, একদম সিম্পল ইজি ব্যাপার। দেখো, ত্রিকোণমিতি সৃষ্টি হয়েছিল একটা সমকোণী ত্রিভুজকে ঘিরে। একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু হয়, এটাকে বলে লম্ব, এটাকে বলে ভূমি, এটাকে বলে অতিভুজ। এটা আমি আরো ডিটেলসে পরের চ্যাপ্টারে বোঝাবো। এখন আমাদের যেটুকু দরকার শুধু সেটুকুই আমরা নেব। তো এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তা ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা দেখেছি সাইন, SIN, এটা উচ্চারণটা হবে সিন নয় সাইন। তারপরে COS, কস, কস মানে কস মানে একটা কিছু আছে। তারপরে হচ্ছে ট্যান, তারপরে হচ্ছে কোসেক, COSEC, কোসেক। তারপরে হচ্ছে SEC, সেক। তারপরে হচ্ছে COT, কট। অর্থাৎ এই 6টা আইটেম আছে ত্রিকোণমিতির ক্ষেত্রে। এগুলো কি? এগুলো হচ্ছে এই সমকোণী ত্রিভুজের দুটি বাহুর অনুপাত। যেমন সাইন মানে হচ্ছে ও লম্ব আর অতিভুজের অনুপাত, ঠিক আছে। কস মানে হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত। ট্যান মানে হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত। কোসেক মানে হচ্ছে অতিভুজ আর লম্বর অনুপাত। সেরকম সেক মানে হচ্ছে অতিভুজ আর ভূমির অনুপাত। আর কট মানে হচ্ছে ভূমি আর লম্বর অনুপাত। এরকম প্রত্যেকটা বাহুর অনুপাত রয়েছে। এবার দেখো, আর সাইনের সাথে একটা কোণ দিতে হবে, কারণ লম্ব আর অতিভুজ, ধরো লম্ব এটা আর অতিভুজ এটা, এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, তাই তো। সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলে এখানে ধরা হয় থিটা। যেরকম অঙ্কে অজানা রাশিকে এক্স ধরা হয়, সেরকম অজানা কোণকে থিটা ধরা হয়। তুমি XY Z আলফা বিটা গামা যা খুশি ধরতে পারো, আমি থিটা ধরলাম। তাহলে এই সাইন কথাটা ইনকমপ্লিট এখন। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ তো ঠিক আছে, কিন্তু তাদের মধ্যবর্তী কোণ কত সেটা অবশ্যই এর মধ্যে ইনক্লুড করতে হবে। অর্থাৎ যতক্ষণের পাশে আমি থিটা বসাচ্ছি, সাইন থিটা, এইটা পুরোটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। অর্থাৎ সাইন থিটা মানে হচ্ছে সাইন সাইন মানে হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, এবং থিটা মানে হচ্ছে লম্ব আর অতিভুজের মধ্যবর্তী যে কোণ, তাকে বলা হচ্ছে থিটা। ঠিক আছে। তো আমাদের এই চ্যাপ্টারে দেখবে এই থিটার জায়গায় অ্যাঙ্গেলগুলো স্পষ্ট দেওয়া রয়েছে। ধরো দেওয়া আছে sin 45। তার মানে কি? তার মানে হচ্ছে সাইন মানে হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, আর 45 মানে হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে। এরকমই cos 30, cos 60, এরকম অনেক কিছু মান আছে। তো এই মানগুলো আমাদেরকে আজকে এই চ্যাপ্টারে মেনলি লাগবে। আমি এটা আরো ডিটেলসের পরের চ্যাপ্টারে বোঝাবো, কারণ পরের চ্যাপ্টারে মেন অঙ্কগুলো রয়েছে। এই চ্যাপ্টার জাস্ট হালকা হালকা ক্যালকুলেশন রয়েছে, সেই ক্যালকুলেশনটার উপরই বেস করে অঙ্ক। তো এই চ্যাপ্টারটায় একটা ছক রয়েছে, সেই ছকটা সায়েন্সে যারা পড়বে উচ্চ মাধ্যমিকে, তাদের কিন্তু ছকটা পুরো মুখস্থ করতে হবে। আর যারা সায়েন্স নিয়ে পড়বে না, তারা আমি ছকটা কি করে বানাতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে মোটামুটি 2 দিন 3 দিন পর পর ছকটাকে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে উঠে যাবে। পরীক্ষা হলে গিয়ে আগেই লাস্ট পেজে ছকটা বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পর তারপর সেই ছক দেখে দেখে অঙ্কগুলো করবে। এই ছকের উপরে তোমার মোটামুটি 10 নাম্বারের মতো অঙ্ক থাকবে, মানে 3 আর হাইট অ্যান্ড ডিস্টেন্স 5, মানে 8 নাম্বার একদম শিওর। আর শর্ট কোশ্চেন দেওয়া পাওয়া যাবে, 8 নাম্বার একদম শিওর আছে। তো সেই ছকটা আমি দেখাচ্ছি, তোমরা দেখো। তো দেখো, সাইনের এখানে মোট 5টা অ্যাঙ্গেলের হয়। এই 5টার বাইরে কোনো অ্যাঙ্গেলের পিওর মান হয় না, ঠিক আছে। তো পিওর মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কটা ডিগ্রির ভ্যালু হয়। তো এই কটা ডিগ্রি ভ্যালু তোমাকে 6টা আইটেমের ক্ষেত্রেই মুখস্থ করতে হবে। অর্থাৎ সাইন 0, 30, সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90, 5টা ভ্যালু। সেরকমই cos 0, cos 30, cos 45, cos 60, cos 90, এরকমই মোট 6টা আইটেমের 5টা করে আইটেম, মানে মোট 30টা মান তোমাকে মুখস্থ করতে হবে। অথবা তোমাকে এই ছকটাকে ভালো করে মাথার মধ্যে গেঁথে নিতে হবে। দেখো ছকটা আমি কি করে বানাচ্ছি, দেখো সবার প্রথমে আমরা সাইনকে লিখবো। সবার প্রথমে কাকে লিখছি, সবার লাস্টে কাকে লিখছি, সেকেন্ডে কাকে লিখছি, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে ছকটা বানাতে পারবে না। তো ভালো করে দেখো, তোমরা খাতায় এই জায়গাটা পজ করে এই যেরকম আমি বানিয়েছি সেরকম একটা ছক বানিয়ে নাও। তারপর দেখো সবার প্রথমে কি করবো, সবার প্রথমে সবার উপরে একটা করে রুট দিয়ে দেবো এরকম। আশা করি সবাই রুটটা পারবে দিতে। এবার রুটের মধ্যে একটা দাগ দিয়ে দেবো। তারপর সবাইকার নিচে 4 লিখে দেবো। এবারে 0 থেকে কাউন্ট করব, 0, 1, 2, 3, 4। আশা করি এইটুকু কাজ সবাই করতে পারবে। তো দেখো, এটা মানে কত আমাদের জানতে হবে। 0/4, আমরা জানি 0 বাই কোনো সংখ্যা মানে 0। তাহলে √0, দেখো 0 বাই কোনো সংখ্যা, 0 বাই কোনো সংখ্যা মানে হচ্ছে 0, আর √0 মানে সে 0ই হচ্ছে। তাহলে আলটিমেটলি
এইটার মান হয়ে যাচ্ছে 0, তার মানে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। নেক্সট এটা দেখো, √1/3, আমরা জানি কি রুটের মধ্যে 1 থাকলে এটাকে 1 × 1 লেখা যায়, আর 4কে লেখা যায় 2 × 2, তাহলে দুটো 1-এর জন্য একটা 1 আর দুটো 2-এর জন্য একটা 2, তাহলে আমরা পেয়ে গেলাম সাইন 30 ডিগ্রির মান। সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ। নেক্সট হচ্ছে এইটা দেখো, এইটা কি করবো, আমরা উপর নিচে কাটবো, এটা উপরে 1 হবে আর নিচে এটা 2 হবে। এটার ক্ষেত্রে দেখো উপরের 1কে আমরা 1 × 1 লিখতে পারলেও নিচের 2কে আমরা সেরকম কিছু লিখতে পারবো না। সেই ক্ষেত্রে বা সেই কারণে উপরের দুটো 1-এর জন্য একটা 1 বেরোবে, কিন্তু নিচের 2টা রুট থেকে বেরোতে পারবে না, তার মানে এটা কিন্তু হয়ে যাবে √2। তাহলে সাইন 45 এর মান 1/√2। নেক্সট দেখো এইটা সেরকমই 3টা রুট থেকে বেরোতে পারবে না, তাহলে এটা √3 বসে যাবে, আর নিচে 4টাকে পেরিয়ে কত হবে, 4 লেখা যায় 2 × 2, দুটো 2-এর জন্য একটা 2, তার মানে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। লাস্ট 4 কেটে গিয়ে এখানে হচ্ছে 1, এবার √ওভার উপরে 1 বা নিচে 1 মানে একই হচ্ছে ওটা, তা √1 মানে কত, √1 মানে একই। তাহলে দেখো আমরা 6টা আইটেমের মান, এই 5টা আইটেমের মানই পেয়ে গেলাম। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 90 ডিগ্রির মান 1। তো এই মানগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে যারা সায়েন্স নিয়ে পড়তে চাও, আর না হলে যারা আর্টস নিয়ে পড়বে তাদের তো এই ছকটা মিনিমাম বানানো শিখতে হবে। তো সবার প্রথমে দেখো সাইনের ঘর কমপ্লিট হয়ে গেল। ওকে, আচ্ছা আমি এখান থেকে দাগ দিয়ে দিচ্ছি, নাহলে বুঝতে একটু অসুবিধা হতে পারে। আমি একটা দাগ দিয়ে কভার করে দিলাম। এবার দেখো মানগুলো কত ইজি হয়ে গেল। এটা পুরোটা কভার করে দিই, পুরো বক্স করে দিই, তাহলে সুবিধা হবে সবাইকে বুঝতে। তাহলে আমাদের সাইন হয়ে গেল। হ্যাঁ, নেক্সট আমরা কি করবো, এবার সাইনের পরে আমরা করবো কোসেক, COSEC, কোসেক করব। কোসেককে মনে রেখে দেবে তোমরা, নিচে মানে বিশেষ দ্রষ্টব্য লিখে নিতে পারি ছকের নিচের দিকে, যে কোনটা কিভাবে হচ্ছে সেটা লিখে নিতে পারো। কোসেক হচ্ছে সাইনের উল্টো, অর্থাৎ সাইনের যে ভ্যালু সেটাকে ধরে উল্টে দেবো। মানে আমি কথায় কথায় বলছি, যদি 1/2কে এইটাকে ধরো, এটা যদি উল্টে দিই কি হবে, এটা উল্টে দিলে কিন্তু √2/√3 হবে। তাহলে সাইন 60 ডিগ্রি মান 2/√3, বুঝতে পারছো কি বললাম? সাইন কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাহলে সাইনের যা ভ্যালু সেটাকে উল্টে দিলেই কোসেকের মান পাওয়া যাবে। তাহলে এটাকে উল্টালে কি হবে বলো, দেখো এটাকে উল্টালে √2/1, এবার নিচের কোন 1-এর কোনো দাম হয় না, তার মানে এর মান অ্যাকচুয়ালি √2। এটাকে উল্টালে কি হবে বলো তো, এটাকে উল্টালে সেরকম 2/1, মানে নিচের 1-এর দাম নেই, তার মানে শুধু 2। আর যদি আমি এই 1কে উল্টাই, 1কে উল্টালে কি হয়, 1কে উল্টালে কিন্তু একই হয়, মনে থাকবে। কারণ 1-এর তলায় 1 আছে, এটাকে যদি উল্টাও সেই 1/1ই হবে, মানে ভ্যালু একই। এবার লাস্টলি এই জায়গাটা একটু ভালো করে বোঝো, এইটাকে যদি উল্টানো হয়, এটাকে উল্টালে কি হবে, নিচে শূন্য হয়ে যাচ্ছে। মনে রেখে দেবে কোনো ভগ্নাংশের নিচে যদি শূন্য হয় তাহলে সেটাকে বলে অসংঘাত। অসংঘাত, ঠিক আছে? অসংঘাত মানে কোনো মান হয় না এটার, মানে এরকম কোনো মান তোমাকে পরীক্ষা হলেও দেবে না, চিন্তা নেই। তাহলে সাইন হয়ে গেল, তার সাথে সাথে আমাদের হয়ে গেল কি কোসেক, কোসেকটাও কমপ্লিট। এরপর আমরা কাকে করব, সাইনের পরে কোসেক হয়ে গেল, এবার আমরা করব কস, COS, কস। কস মনে রেখে দেবে সাইনের পিছন দিক থেকে লিখতে হবে, এটা লিখে নিচে ক্লুতে লিখে নাও যে সাইনের পেছন দিক থেকে লিখতে হবে, অর্থাৎ সাইনের যেটা সবার লাস্টে আছে কসের সেটা প্রথমে বসবে, সাইনের যেটা সেকেন্ড লাস্ট এর সেটা সেকেন্ডে বসবে, এইভাবে প্যাটার্নের অনুযায়ী আসবে, ঠিক আছে? তো দেখো কস 0 ডিগ্রি মানে হচ্ছে সাইনের লাস্টে যেটা বসেছে কত 1, তাহলে এটা 1। এর কত আছে এখানে সেকেন্ড লাস্টে √3/2, এটাও √3/2। এইটারটা এই ঘরেই বসে যাবে, এইটারটা এইখানে বসে যাবে, এইটারটা এইখানে। ওকে, তাহলে দেখো কসও আমার কমপ্লিট হয়ে গেল। খালি মনে রাখতে হবে কে কার উল্টো, কে কার পেছন দিক দিয়ে বসছে, এইটুকু মাথায় রাখতে হবে। কসের পর হচ্ছে আমাদের পড়ে আছে সেক। সেকের জন্য দুটো ক্লু। সেকের জন্য প্রথম ক্লু হচ্ছে তুমি কোসেককে পেছন দিক থেকে লিখতে পারো অথবা কসকে উল্টে দিতে পারো, এই ক্লু দুটোই লিখে নাও, যে কোসেকের পেছন দিক থেকে লিখতে পারো অথবা কসকে উল্টে দিতে পারো। ওকে, যদি আমি কসকে উল্টাই তাও হবে, কিংবা কোসেকের পেছন দিক দিয়ে লিখলেও হবে। তা আমি উল্টানোর ঝামেলায় যাচ্ছি না, আমি পেছন দিক থেকে দেখে দেখে হুবহু টুকে দিচ্ছি। তাহলে দেখো সেকে হচ্ছে কসের লাস্টে কে আছে, এই যে কোসেক, কোসেকের লাস্টে কে আছে 1, আমি এখানে 1 বসিয়ে দিলাম। সেকেন্ড লাস্ট 2/√3, থার্ড লাস্ট √3, সরি √2, এটা এখানে, আর এই অসংখ্যটা চলে যাবে এখানে। তাহলে আমি কি বললাম, সেকের ক্ষেত্রে তুমি কসকে ধরে উল্টে দিতে পারো, ভগ্নাংশ উল্টে দিতে পারো, অথবা কোসেকের লাস্টের দিক থেকে লিখতে পারো। দেখো আমি একটু মিলিয়ে দিচ্ছি, এটা তো আমি কোসেকের লাস্টের দিক থেকে করেছি, যদি আমরা কসের দিক থেকে করতাম দেখো 1কে উল্টালে একই হয়, এটাকে উল্টালে এটা হয়, এটাকে উল্টালে এটা হয়, এটাকে উল্টালে এটা হয়, আর শূন্য উল্টালে এই যে দেখিয়েছিলাম শূন্য উল্টালে কি হয়, অসংগত। মিললো? তুমি যে কোনো একটা অপশন চুজ করতে পারো। ক্লুগুলোতে লিখে নাও এইগুলো যেগুলো যেগুলো বলছি আমি,
সবাই বোর্ডের নিচে বক্সের নিচে লিখে নাও, তাহলে কি হবে তোমাদের বাড়িতে বুঝতে সুবিধা হবে যে কোনটা কার পেছন দিকে লিখেছি, কোনটা কার পরে লিখেছি। তাহলে মনে রেখে দেবে সাইনের পরে কিন্তু কোসেক, তারপরে কস, তারপরে কিন্তু সেক, ভুল যেন না হয়। এইবার আবার ট্যানের ক্ষেত্রে আমাকে আরেকটুখানি কষ্ট করে খাটতে হবে। ট্যান মানে ট্যানের ক্লুতে লিখে নাও, ট্যান হচ্ছে সাইন বাই কস, ট্যান হচ্ছে সাইন বাই কস, ট্যানের ক্লুতে লিখে নাও সাইন বাই কস। মানে ট্যান 0 ডিগ্রির কথা যদি আমি ভাবি, তার মানে সাইন 0-র মান বাই কস 0-র মান। ওকে, তার মানে দেখো সাইন 0-র মান কত ছিল, সাইন 0-র মান ছিল 0, আর কস 0-র মান কত ছিল, কস 0-র মান হচ্ছে 1। দেখুন আমি কি বললাম ভালো করে দেখে নাও, সাইনের ভ্যালু বাই কসের ভ্যালু, সাইন বাই কস, একটু দেখে নিয়ে গিয়ে ভুল যেন না হয়, সাইন বাই কস। তাহলে সাইন 0-র মান 0 আর কস 0-র মান 1, তাহলে 0/1। যদি 30-র কথা ভাবি, তাহলে সাইন 30 দ্যাট মিন হচ্ছে হাফ বাই কস 30, কস 30 কত, এইটা। ক্লিয়ার? যদি আমরা 45-এর কথা ভাবি, তাহলে কি সাইন 45 বাই কস 45, আশা করি বুঝতে পেরেছো। 60-র কথা ভাবলে কি হবে, সাইন 60 বাই কস 60। যদি আমরা 90-র কথা ভাবি, তাহলে সাইন 90 দেখো 1 আর কস 90 কত, কস 90 দেখো 0। এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, এটা আমরা ইজি পদ্ধতিতে ক্যালকুলেশন করবো। 0/1 মানে কত হয়, 0ই হয়। এইটাকে আর এইটাকে একটুখানি দেখবে, উপরেরটাকে যা আছে সেটা লিখছি, উপরে কত আছে, উপরে আছে হাফ, আর নিচেরটাকে গুণ দিয়ে উল্টে দিচ্ছি, তার মানে 2/√3। এটা তো অঙ্কের নিয়ম, সবাই আমরা জানি। এটার ক্ষেত্রেও সেম ঘটবে, আমরা এটাও √3/2 ইন্টু নিচেরটাকে গুণ দিয়ে উল্টে দিলে 2/1, বুঝতে পেরেছে। এটার ক্ষেত্রেও করতে পারো, কিন্তু এটার ক্ষেত্রে করে লাভ হবে না, কারণ দেখো উপরেও 1/√2, নিচেও 1/√2, অর্থাৎ উপরের বস্তু নিচের বস্তু সেম, উপর নিচ কেটে গেলে ভগ্নাংশে কত হয়, 1। আর এটা দেখো √2, 2 কেটে গেল শুধু, তাহলে 2 কেটে গিয়ে কত হচ্ছে, উপরে দেখো 1 আছে আর নিচে দেখো √3 আছে। আর এটার ক্ষেত্রে দেখো √2 কেটে গেলে তাহলে কি পড়ে থাকছে এখানে, শুধু √3/1, নিচের 1-এর দাম নেই। আর এটা দেখো 1/0 মানে কি, অসংজ্ঞাত, নিচে 0 মানে হচ্ছে অসংজ্ঞাত। ওকে, তাহলে দেখো মানগুলো আমার কাছে স্পষ্ট হয়ে গেল। tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞাত। এবার ট্যানের পরে কি আসছে, ট্যানের পরে আসছে লাস্ট হচ্ছে কট, মাথায় রেখে দেবে COT, কট। ওকে, তো কটের ক্ষেত্রে ক্লু হচ্ছে ট্যানকে পেছন দিক থেকেও লিখতে পারো, আবার উল্টাতেও পারো, ট্যানকেই, অন্য কাউকে নয় কিন্তু। ওকে, তাহলে আমরা কি করবো, আমরা উল্টে লাভ নিয়ে আমরা পেছন দিক থেকে লিখি, তার মানে ট্যানের লাস্টে যেটা আছে কটের ফার্স্টে সেটা বসবে, দ্যাট মিন অসংজ্ঞাত। ট্যানের সেকেন্ড লাস্টে আছে √3, এরও বসবে এখানে √3, এটার 1 এখানে 1, এটারটা এখানে যাবে 1/√3, আর শূন্যটা এখানে চলে যাবে। দেখুন আমাদের টোটাল 30টা মান কিন্তু কমপ্লিট। তো যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের কিন্তু এই মানটা পুরো ছক করে মাথার মধ্যে গেঁথে নিতে হবে। ওকে, যেটা যখনই আসবে সেই মানটা চুপ করে বসে দেবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার ছকটা টুকে নাও, আমি এবার অঙ্কে আসছি যে কিভাবে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা দেখো, আমরা আজকে করব 6-এর দাগের, 5-এর দাগের থেকে অঙ্ক শুরু। 5-এর দাগের আগের কোনো অঙ্ক লাগবে না, ওগুলো শর্ট কোশ্চেনের জন্য। শর্ট কোশ্চেনের যখন ভিডিও করাবো তখন আমরা আলাদা করে শর্ট কোশ্চেন করিয়ে দেবো। তো এখন যেগুলো বড় কোশ্চেন 3 নম্বরে থাকবে এগুলো, তো এই টাইপের প্রশ্ন দেখো 5-এর দাগের 1, 2, 3, 4, 5-এরটা একটু কঠিন আছে, ওটা আমি করে দেবো। 6টা আমি করাচ্ছি। এই 6-এর অঙ্কটা করানোর সাথে কি হবে, তোমরা দেখবে সব অঙ্কগুলো বুঝতে পেরে যাবে। এই 5-এর দাগের 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক নিজেরা বাড়িতে করতে হবে। তো এই 4টে অঙ্ক আমি বাড়ির কাজ দিলাম, 6-এরটা আমি করাচ্ছি। দেখো কিভাবে করতে হবে ভালো করে বোঝো। ফার্স্টে দেখো কি আছে, cot 30। তোমরা কি করতে হবে, cot 30 মানে হচ্ছে cot 30-র মান বার করতে হবে। দেখো cot 30 মানে হচ্ছে tan 60, tan 60-র মান ছিল √3। মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে আমাকে এর মাথাতেও একটা স্কোয়ার দিতে হবে, আর মাথায় যদি স্কোয়ার না থাকে তাহলে কিন্তু দেবে না। ভালো করে এই জায়গাগুলো খেয়াল রাখবে, অনেক ভুল হয় কিন্তু। এবার সামনে 2 আছে, 2টা লিখে দাও, 2 লিখে দিয়ে একটা ইন্টু দিয়ে দাও। cos 60 মানে কি, sin 30, sin 30 মানে কত, হাফ। এর মাথায় স্কোয়ার আছে, তাহলে আমিও এর মাথাতে স্কোয়ার দেবো, মাইনাস 3/4 ইন্টু sec 45 মানে cos 45 মানে কত, √2, তাহলে তার আবার স্কোয়ার হবে, মাথায় স্কোয়ার আছে বলে, মাইনাস 4 sin 30, sin 30 মানে হচ্ছে হাফ, তার আবার স্কোয়ার। দেখো আমি মানগুলো দেখে দেখে বসি, মানে মান তো আমার মুখস্থ আছে, আমি বসিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো মুখস্থ হয়নি মানগুলো, তোমরা মানগুলোকে দেখে দেখে আপাতত বসাতে থাকো। তো দেখো এবার ক্যালকুলেশনটা কি করে দেখো, আমরা জানি স্কোয়ার আর রুট এলিমিনেট হয়ে যায়, মানে হচ্ছে ধরো এরম আছে, রুট আর স্কোয়ার দুটোই কেটে যায়, কেটে কেটে কি বেরোয়, এক্স বেরোয়। এই জায়গাটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। তার মানে এখানেও রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধু বেরোবে কত, 3, মাইনাস 2 আছে, 2টা লিখে দিচ্ছি, ইন্টু 1 স্কোয়ার কত 1, আর 2 স্কোয়ার কত 4, বুঝতে পেরেছো আশা করি, মাইনাস 3/4 আছে, 3/4কে লিখে দিচ্ছি, ইন্টু এটা স্কোয়ার কত হবে, এটা স্কোয়ার 2 হবে, একটু আগে বলেছি স্কোয়ার রুট কেটে যায়, মাইনাস 4 ইন্টু 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ার কত 4,
তাহলে বুঝতে পেরেছো এবার কি কাজ হবে। এটা একদম সিম্পল ক্যালকুলেশন, 3 বসে গেল, ফার্স্টে গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। তাহলে গুণ করার সময় নিচে 1 ধরে নাও, তাহলে উপরে উপরে গুণ করলে 2 1 কে 2, আর নিচে নিচে গুণ করলে 4 1 কে 4। এখানেও দেখো উপরে উপরে গুণ করলে 3 2 6, আর নিচে 4 1 কে 4। এখানেও দেখো উপরে উপরে গুণ করলে 4 1 কে 4, আর নিচে হচ্ছে 4। তো এবার দেখো এখানে অনেকে বলতে পারে যে স্যার কাটাকুটি করতে পারবো, হ্যাঁ কাটাকুটি করতে পারবে, কিন্তু কাটাকুটি এই জায়গাটায় করতে গেলে কি হবে, যদি একটু দুর্বল স্টুডেন্ট হয় তাহলে কাটাকুটিতে ভুল করে দেবে, কাটাকুটি ভুল করে উল্টোপাল্টা করে দেবে। যেন কাটাকুটিটা আমি অ্যাভয়েড করতে বলছি, যারা একটু দুর্বল তারা কাটাকুটি থেকে দূরে থাকো, তারা সিম্পল গুণ করে করে করো, আর যারা কাটাকুটিটা বোঝো ভালো করে তাহলে তারা কাটাকুটি করতে পারে, কোনো অসুবিধা নেই। কাটাকুটি বলতে এখানে 2 দিয়ে 4কে কেটে নিচে 2 হবে, এই 2 দিয়ে 4কে কেটে নিচে 2 হবে, এই 4 দিয়ে 4কে কেটে 1 হবে, এই জায়গাগুলো একটু বুঝতে পারো যারা তারা করতে পারো, কিন্তু অনেকেই অনেক রকম ভুল করে, সেই জন্যই আমি বললাম কাটাকুটি থেকে দূরে থাকো। এবার দেখো আমরা সবগুলো একসঙ্গে লসাগু করবো, 4 4 4 1, 4 4 4 এর 1 লসাগু হচ্ছে 4, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 3 4 12, মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 2 1 কে 2, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 6 1 কে 6, আবার 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 4 1 কে 4। তাহলে দেখো আমরা যোগ বিয়োগের নিয়ম অ্যাপ্লাই হবে এখানে, 12 চিহ্ন প্লাস, 2 এর চিহ্ন মাইনাস, কি চিহ্ন, বিপরীত চিহ্ন, তাই বিয়োগ হবে, 12 থেকে 2 বিয়োগ করলে 10, বড় চিহ্ন প্লাস। এখানে দেখো 6 আর 8, 6 আর 4, ভালো করে দেখো, 6 এর চিহ্ন মাইনাস, 4 এর চিহ্ন মাইনাস, একই চিহ্ন তাই যোগ হবে, যোগ হয়ে যাচ্ছে 10, আর বড় চিহ্ন মাইনাস বাই 4। এবার দেখো প্লাস 10 মাইনাস 10 কেটে কেটে 0, 0 বাই 4, আর 0 বাই 4 মানেই কত, 0। তাহলে এই অঙ্কটা হয়ে গেল, এর আনসার হচ্ছে 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা 5 এর দাগের 1 2 3 4 এই 4টে অঙ্কই সেম নিয়মে করে ফেলো, একদম ইজি প্রসেস। এবার দেখো আমি 5 এর অঙ্কটা ঠুকেছি, 5 এর অঙ্কটা একটু পেঁচালো দেখে অনেকে ভয় পেতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটাও সেম নিয়মে হবে। তুমি ধীরে সুস্থে, তুমি যে নিয়ম তোমার মাথায় কনসেপ্ট আছে সেই কনসেপ্ট অনুযায়ী তুমি এগিয়ে যাও। তো ফার্স্ট অফ অল সবাইকার মানগুলো আমরা বসাবো। এখানে কিন্তু খেয়াল রাখবে মাথায় কিন্তু কারোর স্কোয়ার নেই, তো কারোর মাথাতেই কিন্তু স্কোয়ার দেবে না ভুল করেও। তো দেখো 1 এর 3টা আছে, 1 এর 3 লিখে দিচ্ছি, ইন্টু cos 30 মানে sin 60 √3/2 বাই 1 এর 2 ইন্টু sin 45 মানে 1/√2 প্লাস tan 60 মানে হচ্ছে √3 বাই cos 30 মানে sin 60 √3/2। আশা করি বুঝতে পেরেছো মানগুলো বসানো। এবার দেখো সিম্পল গুণ হবে এরকম, তাহলে গুণ করলে কি হবে, উপরে উপরে গুণ করলে √3 1 √3, আর নিচে 3 দুগুণে 6, পুরোটা বাই, এখানে উপরে উপরে গুণ করলে 1, আর নিচে নিচে গুণ করলে 2√3, এই সরি 2√2 প্লাস এটা হচ্ছে √3, উপরে √3টাকে, আচ্ছা এটা √3 লিখে নিচেরটাকে গুণ দিয়ে উল্টে দিচ্ছি, দেখো উপরে √3টা লিখেছি, নিচেরটাকে গুণ দিয়ে উল্টে দিচ্ছি, এটা এটা কেটে যাচ্ছে। এখানেও তাই করব আমরা, √3/6টা লিখলাম, লিখে এটাকে গুণ দিয়ে উল্টে দিচ্ছি, 2√2/1, আর এখানে কি পড়ে আছে দেখো, এখানে পড়ে আছে শুধু 2। এখানে দেখো যদি আমরা কাটাকুটি করি, এই 2 দিয়ে 6কে কাটলে 3 হবে, তাই তো, আর কিছু কিন্তু কাটাকুটি হচ্ছে না। এবার আমরা জাস্ট সিম্পল গুণ করব, গুণটা দেখো উপরে √3 আর √2 পড়ে আছে, √2 গুণ করলে হচ্ছে √6 বাই নিচে পড়ে আছে অনলি 3 প্লাস এখানে পড়ে আছে 2। তো এখানেই এটাকে উত্তর বলে ঘোষণা করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু উত্তরটা যদি মেলাতে যাও তাহলে দেখো এটা আবার লসাগু করে দেওয়া আছে, তাহলে 3 আর 1 লসাগু 3, এটা 6 হবে, এটা 3 দুগুণে 6 হবে, উত্তর দেখো এটা আছে। তো এই লাইনেই কিন্তু উত্তর অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, এই অবধি করতে পারলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, কিন্তু তোমাকে এই লাইনটুকু যদি করতে, উত্তর যদি মেলাতে চাও তাহলে এই লাইনটুকু করতে পারো, আদারওয়াইজ দরকার নেই। ওকে, নাও টুকে নাও। দেখো এরপর আমরা নেক্সট 5 এর দাগের 8 এর অঙ্কটা করবো, এটাই আমরা এই দাগের লাস্ট অঙ্ক। এরপর তোমরা কি করবে, তোমরা 5 এর দাগের বাকি যে কটা অঙ্ক রইলো ওগুলো সবই হোমওয়ার্ক করবে বাড়িতে। ওকে, দেখো 5 এর দাগের 8 এর অঙ্কটা কি দেওয়া আছে, এরকম একটা অঙ্ক দেওয়া রয়েছে, এটাও একটা বাই দিয়ে অঙ্ক, তো এটাও একটু অন্য ধরনের অঙ্ক, সেই জন্য আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো কিন্তু নিজেরা করবে। ওকে, তো দেখো tan 60 এর মান হচ্ছে √3 মাইনাস tan 30 এর মান হচ্ছে 1/√3 বাই নিচে 1 প্লাস এগেন tan 60 √3 ইন্টু, এই দুটোর মধ্যে কিন্তু ইন্টু আছে, হ্যাঁ তাহলে ইন্টু দিলাম আমরা। ওকে, tan 30 মানে 1/√3 প্লাস cos 60 মানে কত, হাফ, cos 30 মানে কত, √3/2, sin 60 মানে কত, √3/2, তারপরে ইন্টু আছে sin 30 মানে 1/2। দেখো মানগুলো সব আমরা বসিয়ে দিয়েছি। এরপর দেখো ক্যালকুলেশনটা এই জায়গাটা একটু টাফ আছে। ওকে, এইখানে দেখো এই √3 কেটে যাচ্ছে, কারণ মাল্টিপ্লাই হয়ে আছে, এটা উপরে আছে এটা নিচে আছে, দেখে নাও এটা কোনাকুনি কেটে গেল, তাই তো। তাহলে নিচটা কি আছে আগে বলে দিই, এখানে 1 আছে প্লাস এখানে এটা কেটে গিয়ে এখানে 1 আছে, নিচে 1 আছে, মানে 1/1 মানে কিন্তু একই, তাহলে আলটিমেটলি নিচে 1 + 1, আর উপরটা আমাদের কি করতে হবে, উপরটা আমাদের লসাগু করতে হবে। √3 আর 1 এর লসাগু কি হবে, √3 আর 1 এর লসাগু কিন্তু √3, খুব সাবধানে করতে হবে। এবার দেখো 1 দিয়ে √3 কে ভাগ করলে √3 হয়,
সেই √3 দিয়ে √3 গুণ করলে, কর্ণীর নিয়ম অনুসারে √3 দিয়ে √3 গুণ করলে, অর্থাৎ যে কোনো রুট সংখ্যার সঙ্গে যদি সেম রুট সংখ্যা গুণ করো তাহলে কিন্তু রুটটা গায়েব হয়ে যায়, তাই তো নাকি? তাহলে সেরকমই 1 দিয়ে √3 ভাগ করলে √3 দিয়ে √3 গুণ করলে কত হচ্ছে 3, মাইনাস √3 দিয়ে √3 যদি ভাগ করা হয় 1 হবে, 1 দিয়ে উপরের 1 গুণ করলে এখানে 1, ওকে, প্লাস এবার দেখো এটা উপরে উপরে গুণ করলে √3 1 √3, নিচে নিচে গুণ করলে 2 দুগুণে 4, সেম ঘটনা এখানে √3 1 √3 আর নিচে নিচে গুণ করলে 2 দুগুণে 4। এবার উপরটা এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করলে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2/√3, আর নিচে দেখো 1 আর 1 যোগ করে কত 2, প্লাস এটা যা আছে তাই রয়েছে, এটা কি কিছু চেঞ্জ হবে না এখন। এবার দেখো এইটার তলায় তো কিছু নেই, মানে 1 আছে। এবার আমরা কি করবো, এবার আমরা সেই নিয়মটা করব, যেটা হচ্ছে উপরেরটাকে লিখে দিচ্ছি ইন্টু নিচেরটাকে গুণ দিয়ে উল্টে দিচ্ছি, নিচে 2/1 উল্টালে 1/2 প্লাস √3/4 প্লাস √3/4। এবার দেখো এই দুই কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে উপরে 1, নিচে হচ্ছে √3, প্লাস এখানে হচ্ছে √3/4 প্লাস এখানে হচ্ছে √3/4। এবার আমরা কি করবো, এবার আমরা এই তিনটিকে গড়ে একসাথে লসাগু করে দেবো। তাহলে লসাগু করলে কি দাঁড়াবে, লসাগুটা একটু দেখে নাও, 4 4 √3 লসাগু, দেখো 4 4 এর লসাগু তো 4, আর তার সঙ্গে √3 লসাগু হয় না, তাই গুণ করে দিলে 4 √3 লসাগু। নেক্সট ভাগফলটা দেখো, √3 দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, √3 কেটে গিয়ে 4 পড়ে থাকবে, এই 4 দিয়ে উপরে আছে 1, 4 1 4, প্লাস 4 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় 4 4 কেটে গিয়ে √3 পড়ে থাকবে, সেই √3 দেখো উপরে √3 কে গুণ করবো, একটু আগে দেখালাম √3 গুণ করলে 3, সেম আবারও ঘটবে, এই 4 দিয়ে এটাকে ভাগ করলে √3 হবে, √3 দিয়ে উপরে √3 কে গুণ করলে 3, তাহলে দেখো উপরে 3 3 6 আর 4 10/4√2, 4√3, 2 দিয়ে কাটো 5 হবে, এটা হবে 2, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি 5/2√3, এটা পাওয়া যাচ্ছে, ওকে। এবার দেখবে এটাই কিন্তু উত্তর, এটাকেই তুমি উত্তর বলে ঘোষণা করে দিতে পারো, ফুল মার্কস কিন্তু, ঠিক আছে। কিন্তু তুমি মনে রাখবে যেটা নিয়ম অঙ্কের, যে কোনো ভগ্নাংশের নিচে করণী রাখা যায় না, তাহলে এই করণীটাকে এখান থেকে গায়েব করতে হবে। এই করণীটা গায়েব করতে হলে কি করতে হবে, আমাকে এর উপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই করলে উপর দেখো, উপরে হচ্ছে 5√3 আর নিচে হচ্ছে দেখো √3 গুণ করলে 3, সেই 3 সাথে 2 গুণ করলে কত 6, তাহলে 5√3/6, এটাই হচ্ছে উত্তর। নাও আশা করি বুঝতে পেরেছো, টুকে নাও। তো নেক্সট দেখো আমরা 6 দাগের অঙ্কগুলো করব। 6 এই 5 দাগের গুলো, বাকি যেগুলো করালাম না ওগুলো তোমরা বাড়িতে করবে, না পারলে আমি পরের ভিডিওতে নিয়ে আসবো সেকেন্ড পার্টে। এবার দেখো 6 দাগের যে অঙ্কগুলো রয়েছে ওগুলো একই টাইপের অঙ্ক, কিন্তু ওগুলো হচ্ছে আমাকে বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে হবে, কারণ দেখো প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো এটা ইজিক্যাল টু ওটা, এটা ইজিক্যাল টু এটা। তো সেরকমই আমরা একটা অঙ্ক বেছে নিচ্ছি, এখানে 4 অঙ্কটা, 4 অঙ্কটা বলেছে প্রমাণ করো, তাই আমরা প্রমাণ করো যখনই বলবে তখনই আমরা কি করবো, লেফট হ্যান্ড সাইডে লিখবো √ কি আছে এটা 1 + cos 30, 1 + cos 30/1 - cos 30, এর মান নাকি cos 660 + tan 60, এদিকে মান দিয়ে দেয়নি, এর দিকেও ত্রিকোণমিতির সংখ্যা দিয়ে আছে। তাহলে আমি কি করবো, এটাকে আমি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড ধরে করতে থাকি, ওকে। তো দেখো সবার ফার্স্ট কাজ কি, আমাদের মান বসানো। তো √ 1 cos 30 মানে sin 60 √3/2, পুরোটা বাই 1 - cos 60 মানে কি √3/2, ওকে। এবার আমরা কি করবো, এবার দেখো একটু ভাইটাল জায়গা, এটা ভালো করে দেখবে, এই জায়গাটা কিন্তু আমরা লসাগু করবো, ওকে। দেখো উপরের তলায় 1 আছে, 2 আর 1 এর লসাগু কত হবে, 2 আর 1 এর লসাগু কিন্তু 2 হবে, ওকে। তো 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, তাহলে 2 1 2, প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, √3 1 √3। আশা করি বুঝতে পেরেছো। নিচেরটাও যদি আমরা লসাগু করি, 2 আর 1 এর লসাগু কত, 2 আর 1 এর লসাগু 2, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 1 2 মাইনাস √3, সেম কাজ, ওকে। এরপর আমরা কি করবো, এরপরে আমরা এটাকে তো যোগ বিয়োগ কিছু করা যাবে না, এরপরে রুটটা দিলাম আমি, হ্যাঁ, দিয়ে উপরে যেটা আছে এটা লিখছি 2 + √3/2 ইন্টু নিচে যেটা আছে অর্থাৎ 2 - √3/2, এটাকে গুণ দিয়ে পাশে উল্টে দিচ্ছি, তাহলে কে যাবে 2/2 - √3। এখানে দেখো এই দুই কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি পড়ে থাকছে, আমি পাশে করছি, তোমরা এরপরে নিচে করবে, হ্যাঁ। তাহলে নিচে কেটে গেলে কি পড়ে থাকছে, দেখো উপরে পড়ে থাকছে 2 + √3, 2 + √3 বাই নিচে দেখো 2 - √3, ঠিক আছে। এটার উপর আবার কি আছে, রুট আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা এখানে এটা করে দিয়ে কিন্তু হবে না, এখন আমাকে দেখো আমি যদি রাইট হ্যান্ড সাইডটা করতে যাই এখানে, তাহলে বুঝতে পারবে রাইট হ্যান্ড সাইডে কি ঝামেলা আছে। রাইট হ্যান্ড সাইডে রয়েছে sec 60 + tan 60, sec 60 ডিগ্রি + tan 60 ডিগ্রি, কোনো কারোর মাথায় স্কোয়ার নেই। তাহলে দেখো sec 60 এর মান হচ্ছে 60 মানে cos 60 sin 30, 2 হচ্ছে মান,
প্লাস ট্যান 16 মানে হচ্ছে √3। তাহলে দেখো এটার আছে শুধু 2 + √3, কিন্তু এখানে 2 + √3/2 - √3, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করছে না। তার মানে ওটাকে কিছু করা যাবে না, যা করতে হবে এটাকেই করতে হবে। তো এটাকে আমরা কি করব, এটাকে উপর নিচে করণীয় নিরসন করব। করণীয় নিরসন করতে গেলে কি করতে হয় সবাই জানো, সেটা হচ্ছে নিচে যেটা থাকবে তার অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করব। দ্যাট মিন উপর অ্যাকচুয়ালি কি আছে সেটাকে লিখে নিই। এটা অ্যাকচুয়ালি আছে, তাই তো? তার নিচে চিহ্নটা কি আছে, মাইনাস, আমরা এটাকে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? এটা উপর নিচে করব, অর্থাৎ 2 + √3 দিয়ে উপরে এবং নিচে বোথ সাইডে গুণ করে দেওয়া হলো। ওকে, দেখে নাও এইগুলো কিন্তু যা ছিল ছিল, আর একই জিনিস দিয়ে কিন্তু উপর নিচে মাল্টিপ্লাই করেছি। তাতে করে কি হবে, তাতে করে একটু ভালো করেছি, দেখো উপরের এই দুটোই সেম জিনিস, তাহলে সেম জিনিসের গুণ করলে মাথায় কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়। আর নিচে কত আছে, নিচে দেখো a + b × a - b, মানে কি এর নিচেরটা হয়ে যাচ্ছে a² - b² এর ফর্মুলা। তাহলে উপরেরটা লিখে দিচ্ছি 2 + √3 তার আবার স্কোয়ার, বাই নিচে দেখো 2² হচ্ছে 4 আর √3² মানে কত, √3² মানে 3। আমি এটা এই পাশে লিখছি, তোমরা আশা করি বুঝতে পারছো কোনটা এরপর থেকে এরকম লাইন চলছে। তো দেখো এবারে √, উপরেরটা 2 + √3 তার স্কোয়ার, আর নিচেরটা দেখো 4 থেকে 3 বিয়োগ করলে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি হতে চলেছে অঙ্কটা। নিচে একের কোনো দাম নেই, তাহলে আমরা শুধু 2 + √3 তার হোল স্কোয়ার লিখে দিতে পারি। এবার দেখো √² এলিমিনেট হয়ে যায়, আমরা জানি √² এলিমিনেট হয়ে গিয়ে বেরোচ্ছে 2 + √3 অনলি। এবার দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সম্পূর্ণ ম্যাচ করে গেছে, তার মানে যেটা চেয়েছে সেটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কগুলো এইভাবে করতে হবে। এই অঙ্কটা এইভাবে করতে হলো, যদি তুমি 6 দাগের 1 দিকে তাকাও, দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু ভ্যালুই দেওয়া রয়েছে, অর্থাৎ ওখানে কিন্তু রাইট হ্যান্ড সাইড করার দরকার নেই, শুধু লেফট হ্যান্ড সাইডে মান পুট করবে, দেখবে কত আছে, 1 আছে, তো 1 বেরিয়ে যাবে। 2 এর অঙ্কটাও সেম, না 2 এর অঙ্কটাতে আবার দুদিকেই করতে হবে, যেদিকে যে অঙ্কটায় দুদিকেই ত্রিকোণমিতি থাকবে সেটা তোমায় দুদিকেই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে হবে। ওকে, আর যেটাই শুধু মান দেয়, যেমন 3-এরটা দেখো শুধু মান দেয়া আছে, তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড ধরেই মানটা বার করলেই অঙ্ক শেষ। 4-এরটা আমি করে দিলাম। 5-এরটা দেখো, 5-এরটায় দুদিকে ত্রিকোণমিতি, মানে এদিকেও লেফট হ্যান্ড সাইড করতে হবে, ওদিকেও রাইট হ্যান্ড সাইড করতে হবে। তো এইভাবে পাঠ করে করে অঙ্কগুলো তোমরা বাড়িতে করো। আমি 6 আর 7-এর দাগের অঙ্কগুলোর মতো আর একটা অঙ্ক করে দিচ্ছি, দেখো। তো দেখো 6-এর দাগের যে অঙ্কগুলো বললাম, দেখো অঙ্কগুলোতে পাই পাই দেওয়া রয়েছে, তাই না? tan² π/4, sin² π/3। তো ওখানে ভয় পাওয়ার কিছু নেই। পাই মানে কি সেটা এই অঙ্কটার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কটা কোনটা, এই অঙ্কটা দেখো আমি প্রয়োগ 18-এর অঙ্কটা টুকেছি, পেজ নাম্বার 301। প্রয়োগ 18-তে আমরা একটা অঙ্ক রয়েছে, cos sec tan। দেখো এবার আমরা ফার্স্টে মান বসাবো, 5 বসিয়ে দিচ্ছি ইন্টু cos, আচ্ছা মান এখন না, আগে cos² π/3। পায়ের জায়গায় তোমরা কি করবে, 180 বসিয়ে দেবে, 180/3। সব পাইগুলোর জায়গায় 180 বসিয়ে দাও। 4 sec² 180/6 মাইনাস tan² 180/4 পুরোটা বাই sin² 180/6 প্লাস cos² 180/6। দেখো যেখানে যেখানে পাই ছিল সব জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 180। এবার আমরা কাটাকুটি করি, 3 দিয়ে 160 করলে 60, 6 দিয়ে কাটলে 30, 4 দিয়ে কাটলে 45, 6 দিয়ে কাটলে 30, আর 6 দিয়ে কাটলে 30। তাহলে সব মানগুলো এবার ফ্রেশ করে লিখি আমি। আছে 5 cos² 60 প্লাস 4 sec² 30 মাইনাস tan² 45 পুরোটা বাই sin² 30 প্লাস cos² 30। ঠিক আছে, দেখো মানগুলো এইবারে আমার অঙ্কটা পরিষ্কার হয়ে গেল, অর্থাৎ দুটো লাইন আমাকে একটু খাটতে হবে, খেটে আমার কাছে একটু করে আসতে, তাহলে এই মানটা এখন আমার কাছে পুরো স্পষ্ট হয়ে গেল। এবার আমি আশা করি অঙ্কটা করতে পারবো। তাহলে এবার আমরা মানগুলো দেখে দেখে সুন্দর করে বসাই। দেখো 5 ইন্টু cos 60 মানে কি, sin 30, sin 30 মানে কত, হাফ, তাহলে মাথায় স্কোয়ার দিতে হবে, প্লাস 4 sec 30, sec 30 মানে কি, sec 30 মানে cos 30, cos 30 হচ্ছে sin 60 মানে হচ্ছে 2/√3 তার আবার স্কোয়ার, মাইনাস tan 45 মানে হচ্ছে 1, এটার মাথায় আবার স্কোয়ার দিতে হবে, পুরোটা বাই sin 30 মানে কত, sin 30 মানে হচ্ছে হাফ, তার মাথায় স্কোয়ার, প্লাস cos 30 মানে কি sin 60, 60 মানে কি √3/2, এটার আবার স্কোয়ার। তাহলে আশা করি দেখো বুঝতে পেরেছো সব মানগুলো বসানো। এরপর আমরা এদিকটাই করব, হ্যাঁ এদিকটাই করছি, অসুবিধা নেই। তাহলে 5 লিখে দিচ্ছি ইন্টু 1² 1 আর 2² হচ্ছে 4 প্লাস 4 ইন্টু 2² 4
বাই নিচে √3 স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গিয়ে 3 শুধু, মাইনাস 1 স্কোয়ার 1 হয় পুরোটা বাই, এখানে কত 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, প্লাস √3 স্কোয়ার 3, আর নিচে 2 স্কোয়ার হচ্ছে 4। নেক্সট এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, 5 1 5 হবে, আর নিচে 4 1 4, এটা দেখো কি হবে, এর তলে 1 আছে, তাহলে 4 4 16, বাই নিচে 3 1 3, মাইনাস তোটা 1, পুরোটা বাই। এটা তো সিম্পল রয়েছে, এটাকে লিখে দিচ্ছি। এরপর আমাদের বুঝতেই পারছো কি করতে হবে, এবার আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে, তাই তো? তাহলে এই উপরটা টুকে নাও, আমি লসাগুটা এই দিকটাই করছি। এবার দেখো লসাগুটা আমরা করবো এর তলায় 1 ধরে নিই, তাহলে 4 3 1 এর লসাগু কি হবে, 3 4 12, 12 1 12 লসাগু, তাই তো? 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 দিয়ে 5কে গুণ করলে 3 5 15, প্লাস 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 ষোলং কত 64, মাইনাস 1 দিয়ে 12কে ভাগ করলে 12, 12 1 12, পুরোটা বাই কি হবে, নিচে দেখো 4 আর 4 এর লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 1 1, আর নিচে 3 দিয়ে 4 দিয়ে 3কে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 3 1 3। এবার উপরের গুলো যোগ বিয়োগ হবে, দেখো 15 আর 64 যোগ হবে 64, আর 15 যোগ করলে কত হচ্ছে, 5 আর 4 9, 89, 89 থেকে আবার 12 বিয়োগ যাবে, আচ্ছা একটু ভেঙে করি, 89 মাইনাস 12 বাই নিচে দেখো 3 আর 1 4 বাই 4, এই 4 4 কেটে কত হয়, 4 4 কেটে তো 1 হয়, দেখো 4 19 কেটে 1 হচ্ছে। আচ্ছা এইখানে দেখো এখানে 6 1 7 হবে, একটুখানি ভুল হয়েছে, এটা 79, তো এটা 79 হবে, তাহলে নিচে 1, তাহলে 79 মাইনাস 12 কত হচ্ছে, এখান থেকে যদি 12 বিয়োগ করি আমরা, 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে, এই 9 থেকে 2 বিয়োগ করলে 7, এটা হচ্ছে 67, তাহলে উপরে হচ্ছে দেখো 67, আর নিচে কত আছে, নিচে আছে 1, তাহলে অ্যান্সার কত আসছে, অ্যান্সার আসছে 67। আচ্ছা এখানে দেখো অ্যান্সার মেলেনি, কারণ আমি 12টা লিখতে ভুলে গেছি, তো এখানটা আমি মুছে একবার পুনরায় করছি। দেখো এটা তো আমরা বুঝতেই পেরেছিলাম কত হয়েছে, এই দুটো যোগ করে 79 মাইনাস 12, এর তলায় একটা 12 ছিল সেটা, তারপর বাই দিয়ে হবে, এটা বাই দিয়ে দেখো 3 আর 1 যোগ করে 4, আর নিচে আবার 4, ওকে। তো দেখো 79 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 67, বাই হচ্ছে 12, আর নিচে এই 4 4 কেটে কত হচ্ছে, নিচে 4 4 কেটে 1, নিচের 1 এর তো কোনো দাম নেই, তাহলে আমরা শুধু সিম্পল লিখে দিতে পারি 67/12। এবার 67/12কে যদি তুমি ভাগ করো 5 বারং 60, তাহলে 5 পূর্ণ 6/12 এরকম দাঁড়াচ্ছে, 5 বারং 60 আর 6 67/12, তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। সুন্দর করে দেখে দেখে টুকে নাও পজ করে। তো এবার দেখো তাহলে আমাদের অঙ্ক আজ আমরা এখানেই শেষ করলাম ফার্স্ট পার্টটা। তোমরা 6 দাগের বাকি সবগুলো করবে, আমি 6 দাগের 4 করে দিচ্ছি শুধু, 6 দাগের বাকি মোট 7টা অঙ্ক আছে, তো বাকি 6টা এদিকে 5 দাগের যেগুলো বাকি রইলো সেগুলো করে দেবে তোমরা, এগুলো সব হোমওয়ার্ক করে দেবে, পরের দিন আমি সবগুলো করে দেবো, তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো এখানেই সমাপ্ত হলো।